হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিয়েলমি তার নর্জো সিরিজের শুরুটা করেছিল নর্জো 10 এই ফোনটাকে দিয়ে। আর আপনারা সকলেই জানেন রিয়েলমি কিন্তু তার সাকসেসর সিরিজ লঞ্চ করতে দেরি করে না। তো সেক্ষেত্রে আগামী 21শে সেপ্টেম্বর ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে রিয়েলমি নর্জো 20 সিরিজ। না, এবার আর একটি ফোন নয়, এবার আমরা একসাথে পাবো তিনটে ফোন, রিয়েলমি নর্জো 20A, রিয়েলমি নর্জো 20 এবং রিয়েলমি নর্জো 20 প্রো। আজকে আমরা এই এপিসোডে এই তিনটে ফোনকে নিয়ে কথা বলবো। কি হবে এই তিনটে ফোনের স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে, এছাড়াও এটা বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, বাংলাদেশের প্রাইস পয়েন্টই বা কত হবে, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। সো প্রথমেই আমরা শুরু করব রিয়েলমি নর্জো 20A এই ফোনটাকে দিয়ে। আর এই ফোনটাই হবে রিয়েলমি নর্জো সিরিজের সব থেকে লোয়ার ভ্যারিয়েন্ট। রিয়েলমি নর্জো 20A-তে থাকবে 6.5 ইঞ্চির একটি HD+ ডিউ ডট নচ ডিসপ্লে। হ্যাঁ, এবার আর এখানে আপনি 5 হোল ডিসপ্লে পাচ্ছেন না, না থাকছে কোনো হায়ার রিফ্রেশ রেট। এর সাথে সাথে এখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 অথবা 3+-এর প্রোটেকশন থাকবে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে অবশ্যই এখানে পলিকার্বনেট বডি থাকবে, কারণ এই প্রাইস পয়েন্টে কখনোই গ্লাস বডি আশা করা উচিত নয়। এর সাথে সাথে আমরা এখানে যে ডিজাইনটা পাবো সেটা কিন্তু কোনো রকম নতুনত্ব ডিজাইন নেই। এখানে রিয়েলমি নর্জো 10A এই ফোনটার ডিজাইনটাই মনে হচ্ছে রিয়েলমি নর্জো 20A-তে আমরা দেখতে পাবো, কারণ অলরেডি ফ্লিপকার্টে এই টিজার পেজ চলে এসেছে এবং সেই টিজার পেজ থেকে এটা কিন্তু মোটামুটিভাবে কনফার্ম। এর সাথে সাথে আমরা এখানে ভার্টিক্যাল শেপের তিনটে ক্যামেরার লেয়ার দেখতে পাচ্ছি, যেখানে মোটামুটি আশা করা হচ্ছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর থাকবে, অর্থাৎ ওইটাই পোর্ট্রেট লেন্স হিসেবে কাজ করবে। এর সাথে সাথে 2 মেগাপিক্সেলের একটি রেট্রো লেন্স থাকছে। হ্যাঁ, এখানে কোনো রকম ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে না। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করা হয়েছে। এটা একটা 11 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর এবং 10,000 প্রাইস পয়েন্টে এটা কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এর সাথে সাথে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে, রিয়েলমির নিজস্ব ইউআই এর কাস্টমাইজেশন থাকছে। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং আউট অফ দ্য বক্স এখানে 10 ওয়াটের চার্জার থাকছে। এই ফোনটার রেয়ার প্যানেলে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অবশ্যই সেটা ভালো কথা। এরপর যদি আমরা এই ফোনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি তাহলে এখানে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে আপনারা ফোনগুলো দেখতে পাবেন, 3GB 32GB এবং 4GB 64GB। এবং এখানে তিনটে ফোনেই থাকছে ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর আসি লঞ্চ ডেট এবং প্রাইস পয়েন্ট। লঞ্চ ডেট আগেই ইন্ডিয়ার বাজারে কনফার্ম হয়ে গেছে, 21শে সেপ্টেম্বর ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। এবং প্রাইস পয়েন্টটা আমি এই তিনটে ফোনেরই প্রাইস পয়েন্ট একদম ভিডিও শেষে পার্ট করে বলে দিচ্ছি বাংলাদেশে কত হবে এবং ইন্ডিয়ার বাজারে কত হবে। এরপর আসুন আমরা রিয়েল HD+ ডিউ ডট নচ ডিসপ্লে থাকছে, এখানেও কোনো রকম হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি, কর্নিং গরিলা গ্লাস 3 অথবা 3+-এর প্রোটেকশন থাকে। রিয়েলমি C12, C15 এই ফোনগুলো, এই তিনটে ফোনের মতোই সেম ডিজাইন ইউজ করা হয়েছে রিয়েলমি নর্জো 20 এই ফোনটাতে। এছাড়াও এখানে পেছনের দিকে রয়েছে একটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এরপরে যদি আমরা ব্যাক প্যানেল মেটেরিয়াল নিয়ে কথা বলি, অবশ্যই থাকছে পলিকার্বনেট বডি এবং আশা করা যায় এখানে থাকছে ম্যাট ফিনিশ ডিজাইন। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর। হ্যাঁ, খুবই পাওয়ারফুল প্রসেসর এই প্রাইস রেঞ্জে এবং এটা কিন্তু 12 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর। এর সাথে সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে, রিয়েলমি ইউআই এর কাস্টমাইজেশন থাকছে। আর আমি অবশ্যই বলবো রিয়েলমি ইউআই কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ। এরপরে যদি আমরা ক্যামেরা সেন্সর নিয়ে কথা বলি তাহলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে, 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। এবং মোটামুটি রিয়েলমি নর্জো 20 এবং নর্জো 20A এই দুটো ফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়ারই কিন্তু কথা। এর সাথে সাথে এই ফোনটাতে আরও ইমপ্রুভ ব্যাটারি থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের এবং এর সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে এবং বক্সেই আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জারটা। এখানে বলে দিই এখানে হয়তো USB Type-C পোর্ট ইউজ করা হবে, আর এখানেও যদি মাইক্রো USB পোর্ট থাকে তাহলে সেটা কিন্তু একটা উইক পয়েন্ট। এখানে আপনি দুটো র্যাম ভ্যারিয়েন্টে পাবেন, 4GBর সাথে 128GB এবং 4GBর সাথে 64GB। সো এখানেও আপনারা ট্রিপল কার্ড স্লট পাবেন, দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, ডুয়েল 4G ভোল্টি, এই সমস্ত ফিচার্স তো অ্যাভেলেবেল থাকছে, নেটিভ ভিডিও কলের সাপোর্টও থাকছে। এরপর আসি আমরা একদম হায়ার ভ্যারিয়েন্ট রিয়েলমি নর্জো 20 প্রো এই ফোনটায়। এই ফোনটা কিন্তু এই সিরিজের সব থেকে জনপ্রিয় ফোন হতে চলেছে, অলরেডি এই ফোনটা হাইপও ক্রিয়েট করেছে। আর এই ফোনটা এই প্রাইস রেঞ্জের সব থেকে শক্তিশালী একটা ফোন হতে চলেছে। 6.5 ইঞ্চির একটি ফুল HD+ ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে থাকছে এবং এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এবারও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3+-এরই প্রোটেকশন থাকছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে রিয়েলমি 7 এই ফোনটার ব্যাক প্যানেলই কিন্তু এখানে কপি করে বসিয়ে দেওয়া হয়েছে বলতে পারেন। হ্যাঁ, এখানেও একটা ম্যাট ফিনিশ ডিজাইন থাকছে। অবশ্যই এখানে পলিকার্বনেট থাকলেও আমি কিন্তু কোনো রকম অভিযোগ করতে পারছি না, কারণ যে বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে অবশ্যই অসাধারণ। আমি রিয়েলমি 7 প্রোকে নিয়ে অলরেডি বিভিন্ন
ভিডিও বানিয়েছি, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। এরপরে যদি ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে মিডিয়াটেকের Helio G95 প্রসেসর ইউজ করা হয়েছে। হ্যাঁ, Realme 7 এর সেম প্রসেসরই ইউজ করা হয়েছিল। আর আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি এই প্রাইস রেঞ্জে সব থেকে বেশি পাওয়ারফুল। আপনারা গেমিং করুন, এখানে ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করুন সবই স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। এর সাথে সাথে আবারও আউট অফ দ্য বক্স Android 10 থাকছে, Realme OS এর কাস্টমাইজেশন থাকছে। এখানে আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন, 4GB 64GB এবং 6GB 128GB। সুতরাং পারফরমেন্স নিয়েও এখানে কোনো রকম প্রবলেম কিন্তু নেই। এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। হ্যাঁ, Realme 7 এ আমরা 64 পেয়েছিলাম, এখানে থাকছে 48। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের যেটা Realme দিয়ে থাকে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স, একটা ম্যাক্রো লেন্স। এছাড়াও 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে ওই 5 হোলের ভেতর। এরপরে যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে 4500 mAh এর ব্যাটারি থাকছে এবং শোনা যাচ্ছে নাকি 65 ওয়াটের ফাস্ট চার্জারটা এখানে ইমপ্লিমেন্ট করা হবে Realme 7 Pro-তে, যেটা আমরা দেখে এসেছি। হ্যাঁ, মোটামুটি 45 মিনিটে এই ফোনটি আপনার 0 to 100% চার্জ করে দেবে। তো আমার মনে হয়েছে যদি এখানে 65 ওয়াটের চার্জারটা ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এই ফোনটা Realme 7-কেও ছাপিয়ে যাবে। হ্যাঁ, আমি জানি এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা Realme 7-এ রয়েছে 64 মেগাপিক্সেল। কিন্তু আমি মনে করি যারা গেমার আছেন, যারা গেম খেলতে ভালোবাসেন, তারা ফোনের ব্যাটারি ডিসচার্জ করার পাশাপাশি ফোনটা যাতে তাড়াতাড়ি চার্জ হয় সেই দিকে নজর রাখবেন। কারণ Realme Narzo সিরিজ কিন্তু গেমিং সেন্ট্রিক একটা সিরিজ, এর সাথে সাথে ক্যামেরা একটা চলনসই হলেই কিন্তু তাদের হয়ে যায়। সো ওভারঅল এই একটা প্যাকেজ আমরা তিনটে ফোনেই কিন্তু আস্তে আস্তে আলোচনা করে ফেললাম। Realme Narzo 20A, Realme Narzo 20 এবং Realme Narzo 20 Pro একসাথে তিনটে ফোন ভারতের বাজারে আসছে এবং বাংলাদেশেও আশা করা যায় খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি এই ফোনগুলো পাওয়া যাবে। হতে পারে অক্টোবর মাসের ফার্স্ট উইকে এই ফোনগুলো আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। অফিসিয়ালি কবে যাবে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, কনফার্ম হলে অবশ্যই রাতের টেক নিউজগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আসি প্রাইস পয়েন্ট। এখানে Realme Narzo 20A এই ফোনটা আপনি 10,000 টাকার প্রাইস পয়েন্টে পাবেন ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, বাংলাদেশে গেলে এটা 14,000 টাকার প্রাইস কারেন্সিতে। এবং Realme Narzo 20 এই ফোনটা আপনি ভারতের বাজারে পাবেন 12 থেকে 13,000 টাকার প্রাইস পয়েন্টে। হ্যাঁ, এটা যখন আপনি বাংলাদেশে কিনতে যাবেন 17 থেকে 18,000 টাকার প্রাইস পয়েন্টে। এবং Realme Narzo 20 Pro এই ফোনটা আপনারা পাবেন 14 কি 15,000 টাকার প্রাইস রেঞ্জে। এটা যখন বাংলাদেশের বাজারে যাবে 21 কি 22,000 টাকার প্রাইস রেঞ্জে আপনারা অ্যাভেলেবেল পাবেন। শুধুমাত্র এখন Realme 7 যদি চলে যায় বাংলাদেশে আনঅফিসিয়ালি কিনে নেবেন না, একটু ওয়েট করুন, 21 তারিখেই তো সমস্ত কনফার্ম হয়ে যাবে Realme Narzo 20 Pro-তে কী থাকছে, Realme 7 এগিয়ে থাকছে না Realme Narzo 20 Pro এগিয়ে থাকছে। শুধুমাত্র Realme 7 কিনে এখন পস্তানো হচ্ছে, কয়েকদিন ওয়েট করে যাওয়াই ভালো। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই খোলা রয়েছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়।